সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের রেসিপি আমি শুরু করছি। আজকের রেসিপি হচ্ছে কাচকি মাছের পেঁয়াজি। কাচকি মাছের পেঁয়াজি খুব সুন্দর খেতে লাগে, সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি। খুব ছোট ছোট কাচকি মাছগুলো, এগুলো ভালো করে বাছাও যায় না, সেই জন্য খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর একদম খুব ছোট্ট ছোট্ট। তো ভাবলাম কি বানাবো, তো ঠিক আছে আজকে কাচকি মাছের পেঁয়াজি বানাবো। অনেকদিন আগে একবার খেয়েছিলাম, আমার বান্ধবী বানিয়েছিল। তো কাচকি মাছের পেঁয়াজি বানানোর জন্য যা যা লাগবে আর কেমন করে বানাচ্ছি অবশ্যই আমার পাশে থেকে সবটা দেখার অনুরোধ রইল। তো ভালো করে আমি পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নেব। পেঁয়াজগুলোকে কেটে নিয়ে একদম দুয়াতখানা করে পাতলা পাতলা করে, সেটাকে আলু ভাজার মতো, খুবই পাতলা পাতলা করে আলু ভাজার মতো একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আর এতে একটু পেঁয়াজ বেশি লাগবে, যেহেতু এটা পেঁয়াজি। আর লাগবে আদা কুচি, আদাটাকেও যতটা সম্ভব কুচি কুচি করে নিতে হবে একদম পাতলা পাতলা করে, তাহলে এটা টেস্টটা খুব ভালো হবে। মুখে যখন আদা কুচি পেঁয়াজ কুচিগুলো পড়বে তখন খুব ভালো লাগবে। আর একদম পাতলা পাতলা করেই এগুলো কেটে নিতে হবে। আর পেঁয়াজটা তো যতটা পারবেন বেশি দিলেই খুব ভালো লাগবে, যেহেতু এটা পেঁয়াজি সেই জন্য। তো এইভাবে আমি আদাটা কেটে নিচ্ছি। এই মাছগুলো খেতে ভীষণই ভালো লাগে আর খাওয়াও কিন্তু ভীষণই উপকার। এই ছোট মাছ সবসময় বাচ্চারা খেতে চায় না, কিন্তু এইভাবে করে দিলে যদি খায়, সেই জন্যেই অনেক রকমের ব্যবস্থা করেই বাচ্চাদেরকে খাওয়ানোটা দরকার। তার সাথে আমি লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এতে মোটামুটি সব কুচি দিলেই খেতে ভালো লাগবে, লঙ্কা কুচি আদা কুচি। এবার এই মাছের মধ্যে আমি পেঁয়াজগুলো একদম এইভাবে চটকে চটকে কিন্তু আমি দিয়ে দেব। তাহলে কী হবে, যে পেঁয়াজগুলো আমি কেটেছিলাম সব একটা একটা করে খুলে যাবে আর টেস্টটাও ভীষণই ভালো লাগবে আর মাখানোটাও খুব ভালো হবে। এইভাবে পেঁয়াজটাকে চটকে চটকে আমি দিয়ে দিয়েছি। আর দিয়েছি আদা কুচি আর দিয়েছি লঙ্কা কুচি, ব্যাস। আর দেব আমি 1 চামচ কর্নফ্লাওয়ার। 1 চামচ কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আমি দেব 2 চামচ বেসন, কারণ খুব বেশি বেসন দেব না, এতে শুধু পেঁয়াজের পরিমাণটা বেশি থাকবে আর বেসনের পরিমাণটা কম থাকবে, কারণ যেহেতু এটা পেঁয়াজি, ওই জন্য পেঁয়াজ দিয়ে এটাকে মাখবো। তো যেহেতু বাঁধতে হবে ওটা, সেই জন্য বেসন আর কর্নফ্লাওয়ার দিয়েছি। আর দিয়েছি হলুদ গুঁড়ো একটু কালারের জন্য, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দেব রসুন বাটা। মাছের গন্ধটা তাহলে চলে যাবে, রসুন বাটা দিলে টেস্টটাও খুব ভালো হবে। এইভাবে ভালো করে মেখে নেব। আপনারা এতে জিরে দিতে পারেন, ধনে দিতে পারেন, এতে কোনো অসুবিধা নেই, যা আরও মশলা দেওয়াই যেতে পারে। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যাই দেওয়া যাবে সেটাই হবে। তো ভালো করে এবার আমি মেখে নেব। জল যদি না লাগে জল দেবেন না, শুকনো শুকনো, যেহেতু নুন দেওয়া আছে, মাছে জল আছে, সেই জন্য কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই। যদি জল লাগে হাতে করে অল্প করে নিয়ে ছিটিয়ে দেবেন, না হলে বেশি হয়ে গেলে কিন্তু, কারণ এখানে তো বেসন কম আছে। এবার আমি গরম মশলা দিয়ে দিলাম। এখানে বেসন কম আছে, আপনি কিন্তু বাঁধতে পারবেন না, সেই জন্য জল কিন্তু একদমই দেওয়ার দরকার নেই যদি বাঁধা হয়ে যায়। তো আমার মাখা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেব। ব্যাস, তেল দিয়ে তেলটা যে আমার গরম হয়ে যাবে, তখন আমি একে একে পেঁয়াজিগুলোকে এইভাবে আমি নেব। যেহেতু কর্নফ্লাওয়ার আছে, মোটামুটি ওটা কিন্তু পাকানো হয়ে যাবে বা শক্ত হয়ে যাবে, খুলবে না। আমি একটা একটা করে এইভাবে আমি একটা একটা করে দিয়ে দেব পেঁয়াজিগুলো বানাতে।
এইভাবে প্রথমে গোল গোল করে দিলেও হবে, তারপরে একটুখানি চ্যাপটা করে দিলে পরেও কোনো অসুবিধা নেই, যাতে হাতে না লেগে যায়। ব্যাস এইভাবে প্রথমে আমি দিয়ে দিলাম, পরে আমি উল্টানোর সময়তে একটু করে চ্যাপটা আপনারা গোল গোলও বানাতে পারেন, চ্যাপটাও বানাতে পারেন, যেমন আপনারা সাইজ দিতে পারেন। আর কর্নফ্লাওয়ার আছে সেই জন্য শক্ত হয়ে যাবে। ওটা কিন্তু দেখুন তখন খুলে যাচ্ছিল, কিন্তু এখন কিন্তু একদম সুন্দর আটকে গেছে। একদম সুন্দর কিন্তু আটকে গেছে। মোটামুটি আমার এপিট ওপিট দুপিট করে আমি ভেজে নিলাম। আমার কিন্তু আর ভাজা হয়ে এসেছে। একদম খেতে এত ভালো লাগে, একদম মচমচে। আর এটা যে ছোটো মাছের পকোড়া বোঝাই যায় না, বাচ্চারা তো ছোটো মাছ খেতে চায় না, তাদেরকে এইভাবে করে দিলে কিন্তু তারা অবশ্যই খেয়ে নেবে। একদমই বুঝতে পারা যাচ্ছে না যে এটা কিসের পকোড়া। আমার ভাজা হয়ে গেছে, আমি কিন্তু এবার তুলে নেব, দিয়ে প্লেটের মধ্যে সার্ভ করে দেব। এইভাবে অবশ্যই আপনারা বানিয়ে, ছোটো মাছ কি হয় বাঁচাও হয় না, বানানোও হয় না, বানাতে গেলে কিন্তু একদম ভেঙে যাবে, ভাজা যাবে না। সেই জন্য এইভাবেই বানিয়ে নিয়ে এই মাছ খাওয়াই ভালো। এখন বর্ষাকাল আসছে, এখন এই মাছ প্রচুর পরিমাণে পাওয়া যাবে, সেই জন্য এই পদ্ধতিতে বানিয়ে নেওয়াই ভালো, আর খুব খেতেও খুব টেস্টি হয়। তো আজকে রেসিপি আমার এইখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে। ভিডিওটিতে কমেন্টস করে অনুরোধ রইল আমার পাশে থাকবেন।